Good evening, my friends. Welcome to Sirupa's Lifestyle, a new vlog video. আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সন্ধেবেলার খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারবে 10 মিনিটের মধ্যে একটি সুন্দর স্ন্যাক্স। আজকে সেই ভিডিওই তোমার সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো, প্রথমে ছোট্ট বাটির 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। এই 1 বাটি সুজি আর একটা আলু দিয়েই আমি তৈরি করে তোমাদের দেখাবো 10 মিনিটে ঝটপট একটা চা বা কফির সঙ্গে খাওয়া সুন্দর একটি স্ন্যাক্স। তো এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে একটু হালকা করে আমি সুজিগুলো ভেজে নেব। প্রথমে হালকা হিটে সুজিগুলো একটু অল্প অল্প করে ভেজে নিয়েছি। দেখো সুজিগুলো যেন লালচে কালার না হয়, জাস্ট সাদা থাকবে, জাস্ট সুজিগুলো একটু করে ভেজে নেব। হয়ে গেছে, দেখো এখানে আমার সুজিগুলো ভাজা। এবারে আমি জল দিয়ে সুজিটা সেদ্ধ করে নেব। শুধু কড়াইতে সুজিটা ভেজে জল দিয়ে সেদ্ধ করে নেব, আর কিচ্ছু না। একটু হিটটা কম করে আমি সুজিটাকে জাস্ট মিহি করে একটু সেদ্ধ করে নেব। এখানে কিন্তু হয়ে গেছে আমার সুজিটা সেদ্ধ করা। এবার গ্যাস বন্ধ করে আমি কড়াই থেকে সুজির মণ্ডটাকে তুলে নিচ্ছি। এবার সুজিটা ঠান্ডা করতে দেব। তো তার মধ্যে আমি একটা বাটি ঢাকা দিলাম। এবার এলাম, একটা আলু আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু এটা আমি চটকে নেব। তো দেখো, কাঁটা চামচের সাহায্যে বা তোমরা হাত দিয়ে করতে পারো বা গ্রেটারে গ্রেড করেও নিতে পারো। তো আমার কাঁটা চামচের সাহায্যে খুব ইজি হয়, তো আমি এইভাবে সুন্দর করে আলুটা ম্যাশ করে নিয়েছি। এইবার চলে এলাম, সুজিটা ঠান্ডা হয়ে গেছে। সুজিটাকে আগে হাতের সাহায্যে একটু আটা মাখার মতো ভালো করে একটু মেখে নেব নরম করে। এতে সুজির যে দানা দানা ভাবটা থাকে সেটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে। এইবারে যে আমি আলুটাকে রেখেছিলাম সেই আলুটাকেও সুজির মধ্যে কিন্তু দিয়ে দিলাম। দেখো, এবার এর সঙ্গে কিছু জিনিস আমি অ্যাড করছি। এখানে পরিমাণ মতো নিয়েছি নুন, এর সঙ্গে আমি নিলাম অল্প জিরে, গোটা জিরেটা। এর সঙ্গে নিচ্ছি আমি হাফ চামচের মতো জোয়ান। জোয়ানটাকে অল্প একটু হাতে ঘষে তারপরে দিলাম যাতে ফ্লেভারটা আসে। আর নিচ্ছি চিলি ফ্লেক্স। অবশ্য চিলি ফ্লেক্সটা আমি বাড়িতে তৈরি করেছি। তো এটা ভালো করে সুন্দর করে আমি মেখে নেব। খুব মিহি করে এটাকে কিন্তু আমি মাখবো হাতের সাহায্যে অবশ্যই। তো তোমরা এইভাবে কিন্তু মেখে নিও। আর হাতে একটু চ্যাটচ্যাটে লাগবে, যেহেতু আলুটা আছে, কোনো অসুবিধে নেই। কিছুটা মেখে নেওয়ার পরে হাতে অল্প করে আমি তেল নিয়ে নেব। অবশ্যই সাদা তেল নেবে বা অল্প একটু ঘিও নেওয়া যেতে পারে। তো আমি সাদা তেল নিয়ে ভালো করে আবার একটুখানি মেখে একটা গোল মণ্ড তৈরি করে নিলাম। আর এই মণ্ডটা আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি, এটা আমার বেলতে সুবিধে হবে বলে। এইবার আমি এটাতে বেলবো, তার জন্য আবার একটু সাদা তেল আমি বেলনিটাতে আর এই বোর্ডটাতে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার দেখো, হালকা করে চাপ দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। তো এখানে একটা টিপস দিই, একটু বেশি থিকনেসটা রাখবে। যদি একটু মোটা হয় তাহলে ভালো হয়। প্রথমবারেরটা কিন্তু আমার বেশ পাতলা হয়ে গিয়েছিল, আমি অতটা বুঝতে পারলাম না। তারপর এইভাবে আমি ছুরির সাহায্যে ফিঙ্গারের মতো করে আমি কেটে নিচ্ছি। তো একটু মোটা মোটা করলে বেশ ভালো হয়। তো যাই হোক, যে যেরকমভাবে তোমরা শেপ দিতেই পারো। তো আমি এইভাবে প্রথমেরটা দিলাম, পরে আবার দেখাচ্ছি। তো এখন এইরকম করে আমি কেটে নিচ্ছি। চলো বাকিগুলোও কিন্তু এইভাবে কেটে নিই। আরও বলছি, এটা যদি একটু মোটা হতো তাহলে ভালো হতো, কারণ ভাজার সময় আমি বুঝতে পারলাম ভীষণই পাতলা হয়েছিল। যাই হোক, আমি এইভাবে প্রথমেরটা কেটে নিয়েছি। চলো, সবগুলো আমার হয়ে গেছে। এবারে কিচেনে গেলাম। এখানে কড়াইতে সাদা তেল আর সর্ষের তেল মিক্সড করে ভালোভাবে তেলটাকে আমি হিট করে নিয়েছি। তো এবার একটা একটা করে ছেড়ে দিলাম। প্রথমবারে হালকা করে হিটটা রেখে ভাজতে হবে, নাড়াচাড়া না করে। এবারে দেখো, বাকি যেইটুকু আছে, এখানে আমার ছোট ছেলে আমাকে হেল্প করতে বসে গেছে। তো এইভাবে ও শেপ দিয়ে নিচ্ছে ওর মনের মতো করে। পরে অবশ্যই আমি তোমাদের দেখাচ্ছি ও ওর মনের মতো করে শেপ দিয়েছে। যাক, ওটাতেই ওর আনন্দ, আমি কিচ্ছু বলিনি। আর প্রথমবারে যে কড়াইতে এগুলো ভাজা করতে দিয়েছিলাম, দেখো এইভাবে কিন্তু
ভেজে নিচ্ছি। প্রথমে নাড়াচাড়া না করে বেশ যখন শক্ত হয়ে যাবে তারপর হিটটা একটু বেশি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এভাবে আমি কড়াই থেকে তুলে নিলাম। ঠান্ডা হলে বেশ মুচমুচে হয়ে যাবে। তো এইদিকে দেখো আমার ছেলে এইভাবে শেপ দিয়েছে। শুধু আমি বলেছিলাম একটু মোটা মোটা করতে, তো এইভাবে করেছে। এইভাবেই ভেজে নিচ্ছি। এইরকম যে এইগুলো শেপ দিলি, এগুলো কি করে দিলি? হাতে করে। কি করে? এত বুদ্ধি কোথায় থাকে? মাথায় আর কোথায় থাকবে? আচ্ছা, এই দেখো এটা একটা করেছি, একটা খেয়ে দেখো তো। হ্যাঁ খাও খাও। কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে। একটু ঠান্ডা হলে মুচমুচা হবে। ওই যে কড়াইতে এখনো হচ্ছে। ওই তো কিছু, এটা পারফেক্ট। এটা ঠান্ডা হলেই ঠিক হয়ে যাবে। এরকম শেপ দিয়েছে, এটা একবার হয়ে যাক, তারপরে এটা এরকম করেও খেতে ভালো লাগবে। এটাও ভালো লাগবে খেতে। বেশি নাড়া চলবে না, কাঁচাতে নেড়ে দিলেই এই অবস্থা। তার থেকে ভাজা হওয়ার পরে নাড়তে হবে। সবগুলো ভেজে নিই আগে। ফাইনালি আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো এই রকমভাবে হয়েছে। আর বিশ্বাস করো গরমে একটু নরম থাকবে, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে ভালোই কিন্তু এগুলো মুচমুচে হয়ে যাবে। তো আমাদের ভালোই লেগেছে খেতে। চা বা কফির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো। আর হঠাৎ করে বাড়িতে যদি সন্ধেবেলায় কোনো গেস্ট চলে আসে 10 মিনিটের মধ্যে তোমরা কিন্তু এটা বানিয়ে নিতেই পারো। তো যাই হোক, আমি আজকে বানালাম তাই তোমাদের সঙ্গে ভিডিওটি একটু শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিও, আর লাইক করে একটু কমেন্টস করবে। আর অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখবে ক্রেপসি পটেটো স্ন্যাক্স। আজ এই পর্যন্তই। টাটা, থ্যাংক ইউ।